ছোট করে দুটো লাইন গাই তাহলে হয়তো বুঝতে পারবেন। আর গানটা যদি ভালো লাগে একটু তালি লাগবে তার সাথে। গানটা দু লাইন শুনুন তারপরে। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার একদম সামনে, মঞ্চের একদম সামনে বসে রয়েছেন আমার থেকে বয়স্ক একজন জেঠু, তাই তো? তিনি সামনে বসে রয়েছেন। আমরা কিন্তু এরকম নয়, কিন্তু সাধারণত আজকালকার দিনে এরকম ঘটনা ঘটেই থাকে। নজিদা লিখেছিলেন গানটা অনেকদিন আগে। আমি আজকে যেহেতু আপনি সামনে বসে আছেন, গানটা সবাইকার জন্য আর বিশেষ করে আপনার জন্য পরিবেশন করতে দেব। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি খড়ি ছড়ি, ওর বাবার ছবি খড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি। ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। নিশ্চয়ই বুঝতে পারছেন গানের কথাটা শুনে যে নিশ্চয়ই বাবা ছেলেকে নিয়ে কিছু কথা আর কি। অ্যাকচুয়ালি আজকালকার দিনে যেটা হয়ে থাকে সাধারণত, স্বভাবতই, সবাইকার ক্ষেত্রে বলছি না, কিছু কিছু মানুষদের মনে নিকৃষ্ট ধরনের একটা চিন্তা ভাবনা থাকে যে হয়তো বাড়িতে খুব দামি আসবাবপত্র রাখা যায়, খুব দামি একটা কুকুর রাখা যায়, একটা গাড়ি রাখা যায়, কিন্তু বয়োজ্যেষ্ঠ মানুষ বাবা মার জন্য জায়গা হয় হয়তো খুব একটা ছোট্ট জায়গা, বা হয়তো হয়ই না। তাদের জায়গা কোথায় হয়? গানটার মধ্যেই আছে, স্বামী স্ত্রী আর অ্যালসেসিয়ানে জায়গা বড়ই কম। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারো পার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারো পার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি। বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি। ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেসিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। এত কিছুর পরেও হয়তো কোনো একটা জায়গায় গিয়ে ছেলেরা ভুলে যায় যে আজকে তার বাবা মা যেই জায়গায় দাঁড়িয়ে, যেই বয়সে দাঁড়িয়ে, একটা সময় পরে হয়তো সে বা তার ছেলে একই বয়সে গিয়ে কিন্তু দাঁড়াবে। আর তখন হয়তো আজকের যেটা বর্তমান চিত্র সেটা কিন্তু তার ভবিষ্যৎ চিত্র হয়ে যেতে পারে। এই কথাগুলো নজিদা লিখেছেন অনেকদিন আগে। শুনে খোকারও হয়
হয়েছে ছেলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25 ঠাকুর মুখ তোলো। 100 বছর বাঁচতে চাই এখন আমার সাথ, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমেরই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, মুখোমুখি আমি খোকা থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সবাইকে, অনেক ধন্যবাদ এত সুন্দর গান শোনানোর সুযোগ দেওয়ার জন্য।